মৃত্যুর খেলাঘরে প্রেমের উচ্ছ্বাস শিরোনামটা একবার শুনুন, কেমন যেন একটু থামিয়ে দেয়, তাই না? একদিকে মৃত্যু, যা আমাদের সবচেয়ে বড় ভয়, আর অন্যদিকে প্রেম, যা আমাদের সবচেয়ে বড় শক্তি। আচ্ছা, এই দুটো জিনিস একসাথে কিভাবে সম্ভব? চলুন তো আজ এই অদ্ভুত সুন্দর বিরোধাভাসটার ভেতর একটু ঢুকে পড়া যাক। আমাদের এই পুরো আলোচনার পথ দেখাবে এই বইটা। দেখুন, বইটা আসলে মানব অস্তিত্বের এমন কিছু গভীর প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করে যা আমরা হয়তো নিজেদেরকেই করতে ভয় পাই। তো চলুন এই বইয়ের দেখানো পথ ধরেই এগোনো যাক। তাহলে একদম মূল প্রশ্নটা দিয়ে শুরু করি। আচ্ছা, মৃত্যু, যেটা আমাদের সবার সবচেয়ে বড় ভয়, সেটা কিভাবে আনন্দের উৎস হতে পারে? এটা তো প্রায় অসম্ভব একটা ধারণা। চলুন আজ আমরা সবাই মিলে ঠিক এই ধারণাটাকেই একটু ভেঙে দেখব। তো সবার আগে চলুন এই অসাধারণ শিরোনামটার মানে বোঝার চেষ্টা করা যাক। মৃত্যুর খেলাঘর কথাটা শুনলে একটু অদ্ভুত লাগে, তাই না? এর ভেতরে আসলে কি লুকিয়ে আছে? আর তার মধ্যে প্রেমের উচ্ছ্বাসের জায়গাটাই বা কোথায়? দেখুন, যে কোনো আলোচনার আগে একটা সত্যি কথা আমাদের মেনে নিতেই হবে, আর সেটা হলো আমরা সবাই কিন্তু মৃত্যুকে ভয় পাই। কেউ কম, কেউ হয়তো বেশি, কিন্তু এই ভয়টা আমাদের সবার মধ্যেই আছে, আর এটাই কিন্তু আমাদের আলোচনার একদম শুরু। আচ্ছা, সাধারণভাবে মৃত্যু বলতে আমাদের মাথায় কি আসে? জীবনের হঠাৎ শেষ হয়ে যাওয়া, প্রিয়জনদের কাছ থেকে একটা কষ্টদায়ক বিচ্ছেদ, এক অজানা অন্ধকারের দিকে এগিয়ে যাওয়া, আর সবকিছুর চূড়ান্ত ক্ষতি। এই যে আমাদের চেনা ভয়গুলো, বইটা ঠিক এগুলোকেই একটা একদম নতুন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখাবে। আর ঠিক এখানেই আসছে সেই মূল আইডিয়াটা, যেটাকে বলে গেম চেঞ্জার। বইটা বলছে মৃত্যু ভয়কে জয় করার একটাই রাস্তা আছে, আর সেটা হলো স্রষ্টার প্রতি গভীর ভালোবাসা। এই ঐশ্বরিক প্রেমটাই হলো সেই চাবি যা আমাদের পুরো দৃষ্টিভঙ্গিটাই বদলে দিতে পারে, আমূল পরিবর্তন করে দিতে পারে। একটু ভেবে দেখুন তো, জীবনটাকে কিন্তু দুইভাবে দেখা যায়। একদিকে হলো ভয়ের জীবন, যেখানে আমরা যা কিছু ভালোবাসি সবকিছু হারানোর চিন্তায় ডুবে থাকি, আর আরেকদিকে আছে প্রেমের জীবন, যেখানে এই দুনিয়াটাকে একটা অস্থায়ী যাত্রা হিসেবে দেখা হয়, আর মৃত্যুকে দেখা হয় সেই পরম ভালোবাসার উৎসের সাথে শেষ পর্যন্ত মিলিত হওয়ার একটা সুযোগ হিসেবে। এই যে ধারণাটা, এর ভিত্তি কিন্তু পবিত্র কুরআনের একটা অনুবাদিত আয়াতে পাওয়া যায়। এখানে একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে জীবন আর মৃত্যু দুটোই আসলে একটা পরীক্ষা। উদ্দেশ্য একটাই, কে তার কাজের সেরা সেটা যাচাই করা। এর মানে কি দাঁড়ালো? এর মানে হলো মৃত্যু কোনো হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয়, বরং এটা একটা অনেক বড় পরিকল্পনার অংশ। আর যেই মুহূর্তে মৃত্যুকে স্রষ্টার সাথে মিলিত হওয়ার একটা পথ হিসেবে দেখা শুরু হয়, ঠিক তখনই কিন্তু জীবনের পুরো উদ্দেশ্যটাই পাল্টে যায়। তখন জীবন আর ফাইনাল ডেস্টিনেশন থাকে না, বরং হয়ে ওঠে সেই আসল গন্তব্যের দিকে একটা অসাধারণ জার্নি। আত্মার এই যাত্রাপথটাকে অনেকটা এভাবেই ভাবা যায়। এটা কোনো সরল রেখা নয় যে হঠাৎ করে শেষ হয়ে গেল, বরং ভাবুন এটা একটা জার্নির 3টা ধাপ। আমাদের এই পার্থিব জীবন হলো পরীক্ষার শুরু, মৃত্যু হলো সেই পরীক্ষার শেষে পরের ধাপে যাওয়ার একটা দরজা মাত্র, আর পরকাল হলো স্রষ্টার সাথে সেই বহু প্রতীক্ষিত মিলনের ফাইনাল মোমেন্ট। তাহলে এই দর্শন অনুযায়ী আমাদের এই পার্থিব জীবনটা আসলে কি? সোজা কথায়, এটা একটা অস্থায়ী পরীক্ষা কেন্দ্র। এর একটাই কাজ, আত্মাকে তার আসল গন্তব্যের জন্য তৈরি করা, স্রষ্টার সাথে সেই ফাইনাল সাক্ষাতের জন্য নিজেকে প্রস্তুত করা। এখন কথা হলো, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের প্রতিদিনের জীবনকে কিভাবে বদলে দেয়। দেখুন, যখন জীবনের যে কোনো চ্যালেঞ্জকে একটা পরীক্ষা হিসেবে দেখা হয়, তখন কিন্তু হতাশার জায়গায় ধৈর্য চলে আসে। যখন জীবনের আসল উদ্দেশ্যটা জানা থাকে, তখন ছোটোখাটো লোভ বা মোহ থেকে নিজেকে বাঁচানো সহজ হয়। আর স্রষ্টার সাথে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি করতে পারলে প্রত্যেকটা মুহূর্তই মিনিংফুল হয়ে ওঠে। আর এভাবেই আমরা সেই চূড়ান্ত পুনর্মিলনের জন্য প্রস্তুত হতে থাকি। আমাদের আলোচনাটা কিন্তু এখন একদম ক্লাইম্যাক্সে চলে এসেছে, এমন একটা জায়গায় যেখানে মৃত্যু ভয়টা আর ভয় থাকছে না, সেটা বদলে যাচ্ছে একটা গভীর আকাঙ্ক্ষায়, স্রষ্টার সাথে মিলিত হওয়ার আকাঙ্ক্ষায়। তাহলে এই পুরো আলোচনার পর আমরা কি বুঝলাম? প্রথমত, মৃত্যু আসলে কোনো সমাপ্তি নয়, এটা আসলে একটা স্থানান্তর, একটা রূপান্তর। ঠিক যেমন একটা শুয়োপোকা বদলে গিয়ে প্রজাপতি হয়, ঠিক তেমনি এই রূপান্তরটা আমাদের নিয়ে যায় একটা প্রতিশ্রুত পুনর্মিলনের দিকে। যে ঐশ্বরিক ভালোবাসাকে খুঁজে সারা জীবন কাটানো হলো, অবশেষে সেই ভালোবাসার উৎসের কাছেই ফিরে যাওয়া। আর ভেবে দেখুন, ঠিক সেই মুহূর্তে ভয়টা আর ভয়ে থাকে না, ওটা বদলে যায় পরম উচ্ছ্বাসে। তাহলে সবশেষে একটাই প্রশ্ন রেখে যায়, যদি মৃত্যুটা কোনো ভয়ঙ্কর শেষ না হয়ে বরং স্রষ্টার সাথে দেখা করার একটা বহু আকাঙ্ক্ষিত মুহূর্ত হয়, তাহলে সেই মহান সাক্ষাতের জন্য
আমাদের এই জীবনটাকে কিভাবে সাজানো উচিত? আমাদের জীবনের আসল উদ্দেশ্যটাই বা তাহলে কি?